বিরতির পর স্বাগত। এবার ওয়াকফ আইন নিয়ে পাকিস্তানকে কড়া জবাব দিয়েছে ভারত। পাকিস্তান নিজের চাকায় তেল দিক, ভারতের বিষয়ে নাক গলানো ঠিক নয়, একেবারে ভারত থেকে কড়া হুঁশিয়ারি। ওখানকার সংখ্যালঘুদের অধিকার রক্ষায় নজর দিক পাকিস্তান দাবি ভারতের। বিস্তারিত সে বিষয়ে জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? দেখো, কয়েকদিন আগে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের এক মুখপাত্র তিনি একটি বিবৃতি দিয়েছিলেন। সেই বিবৃতিতে ভারতবর্ষের যে নয়া ওয়াকফ সংশোধনী আইন সেই নিয়ে কিছু মন্তব্য করেছিলেন। তিনি কি মন্তব্য করেছিলেন? তিনি বলেছিলেন যে এই আইনে, নয়া সংশোধনী ওয়াকফ আইনে ভারতীয় মুসলিমদের অধিকার নাকি ক্ষুণ্ণ হচ্ছে এবং তাদের মসজিদ, তাদের সম্পত্তি কেড়ে নেওয়া হবে বলে এরকম অভ্রান্ত বিভ্রান্তিকর বক্তব্য তিনি রেখেছিলেন। তিনি হয়তো আইনটা পড়েননি। অর্থাৎ পাকিস্তান যা কাজ করে পাকিস্তান সেই কাজই করেছে। আজকে কিন্তু ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল তিনি লিখিতভাবে একটি বিবৃতি জারি করেছেন এবং একদম কড়া জবাব পাকিস্তানের বিরুদ্ধে দিয়েছে যে পাকিস্তান নিজের চর্চায় তেল দিক, ভারতের বিষয় নিয়ে, আভ্যন্তরীণ বিষয় নিয়ে তাদের মাথা গলাতে হবে না। এবং পাকিস্তানের মন্তব্য যেটা, যে পাকিস্তান যে ধরনের মন্তব্য করেছে, যে ধরনের বিবৃতি দিয়েছে, সেটা না জেনে একটা ইচ্ছাকৃত মদতপুষ্ট একটা বিকৃত ভিত্তিহীন বিবৃতি পাকিস্তান দিয়েছে। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে এই ভারতবর্ষের সবাই কিন্তু সুরক্ষিত, সবাই এখানে অন্য যে কোনো সম্প্রদায়ের মানুষ তারা সুরক্ষিত। পাকিস্তান মিথ্যে কথা বলছে, একটা বিভ্রান্তিকর মিথ্যে কথা বলে একটা গুজব ছড়ানোর চেষ্টা করছে। এবং সেই সঙ্গে তিনি বলেছেন যে পাকিস্তান নিজে আয়নায় নিজের মুখটা দেখুক তারা কি করছে, সেখানে সংখ্যালঘুদের কিভাবে অত্যাচারিত হচ্ছে পাকিস্তান, সেটা তারা তাদের রেকর্ডগুলো ঘেঁটে দেখুক, তাহলে এই কথাগুলো বলবেন না, তারা ভারতের বিরুদ্ধে এই কথাগুলো বলতে পারবেন না। অর্থাৎ এখানে তিনি বোঝাতেই চাইলেন ভারতে যে পাকিস্তানের সংখ্যালঘুদের কিভাবে অত্যাচারিত হচ্ছে সেটা আমরা জানি, যার জন্য ভারত সরকার যে পাকিস্তান 5টি দেশের সংখ্যালঘু, মুসলিম ছাড়া অন্যান্য সংখ্যালঘু যারা রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে পাকিস্তান, আফগানিস্তান। তো তাদের সংখ্যালঘুদের ভারতবর্ষের নাগরিকত্ব দিতে একটা আইন তৈরি করা, আইনটা পরিবর্তন করা হয়েছে এবং বহু পাকিস্তানি হিন্দু যারা পাকিস্তান ছেড়ে চলে এসেছেন, ভারতবর্ষে চলে এসেছেন, তাদের নাগরিকত্ব দেওয়া হয়েছে। আর সেই পাকিস্তান আজকে দাঁড়িয়ে ভারতের বিরুদ্ধে কথা বলছে, এটা অত্যন্ত লজ্জার। এবং ভারত কড়া ভাবে জবাব দিয়েছে যে পাকিস্তানের মুখে এই কথা সাজে না, যারা ওই দেশে সংখ্যালঘুদের উপর পরিকল্পিতভাবে অত্যাচার করছে তারা নিজেদের মুখটা আয়নায় দেখুক, তারা তথ্য ঘেটে দেখুক পাকিস্তানে কি অবস্থা চলেছে এবং সংখ্যালঘুদের উপর কিভাবে অত্যাচার চলেছে। আমরা দেখেছি যে বিগত দিনে যদি যাও, যে প্রথম যখন যে সিএএ তৈরি হয়েছিল, যখন পাশ হয়েছিল, তারপরে প্রথম নাগরিকত্ব দেওয়া হয়েছিল কিন্তু পাকিস্তান থেকে আসা ভারত সংখ্যালঘু হিন্দুদের। আর সেই পাকিস্তান আজকে ভারতের ওয়াকফ নিয়ে কথা বলছে। অর্থাৎ এটাই কড়া জবাব দিয়েছেন আজকে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। এবং তিনি বলেছেন যে ভারতের আভ্যন্তরীণ বিষয় নিয়ে পাকিস্তানকে মাথা গলাতে হবে না, নিজেরা নিজেদের চরকায় তেল দিক এবং সেই সঙ্গে নিজেদের আয়নায় মুখটা দেখুক যে তারা কি করছে সংখ্যালঘুদের উপর। অত্যন্ত কড়া জবাব। কারণ দেখো, পাকিস্তান যে কথাগুলো বলেছে সেগুলো তো ঠিক না, কারণ সেখানে সংখ্যালঘু যে সংখ্যাটা দেখো যে সেখানে আস্তে আস্তে কিন্তু কমে গিয়েছে এবং সংখ্যালঘুরা এখন ওখানে হিন্দু বলো অন্যান্য যে মুসলিম ছাড়া যারা আছে তাদের অবস্থা কোনো শোচনীয়, সম্পত্তি জোর করে কেড়ে নেওয়া হয়েছে। সেই পাকিস্তান আজকে ভারতবর্ষের নিয়ে কথা বলছে, সেটারই কড়া জবাব দিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ পাকিস্তানকে একেবারে কড়া মোক্ষম জবাব দিল ভারত। নিজের চরকায় তেল দিন, ভারতের বিষয়ে নাক গলাবেন না, একেবারে স্পষ্ট ভারতের থেকে এই বার্তা গেল পাকিস্তানকে। কারণ বেশ কিছুদিন যাবত দেখা গেছে যে পাকিস্তানে ওয়াকফ নিয়ে কিন্তু, অর্থাৎ ভারতের এই ওয়াকফ আইন নিয়ে পাকিস্তানের রীতিমতো সমালোচনা একে একে প্রত্যেকেই প্রতিক্রিয়া ব্যক্ত করছেন। কিন্তু সেই জায়গায় সেটা পুরোটাই ভারতের একটা অভ্যন্তরীণ বিষয়, সে জায়গায় পাকিস্তানকে এসে নাক গলাতে হবে না, সে বিষয়টা কিন্তু আজ আবারও স্পষ্ট করে দিল ভারত সরকার। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।